আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই জলপাইয়ের আচারটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ জলপাই। চেষ্টা করবেন একটু বড় সাইজের জলপাই নেওয়ার জন্য, তাহলে আচারটা ভালো হয়। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে জলপাইগুলো পানিতে ডুবে যায়। এবার অপেক্ষা করছি জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হবে এবং পানিটাও অনেকখানি টেনে যাওয়া পর্যন্ত। দেখুন জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা স্ট্রেনারে নিয়ে নেব এবং এই পানিটা কিন্তু আমি ফেলে দেব না। এই পানিটা দিয়ে আমরা অন্য আরেকটা রেসিপি করব ইনশাল্লাহ, সেটা আপনারা নেক্সট ভিডিওতে পাবেন। এবার জলপাইগুলোকে এক সাইডে রেখে শুকনো একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ। মরিচটাকে ভালোভাবে টেলে নেব লাল লাল হওয়া পর্যন্ত। মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা সাইডে নামিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি। মৌরিটাকেও ভালোভাবে ভেজে আমি মরিচের সাথে রেখে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। সম্পূর্ণ ড্রাই মশলাগুলোকে আমি ঠান্ডা করে ভালোভাবে গুঁড়ো করে নেব। একই প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে 2 টুকরো এলাচ, 2টা দারচিনি এবং একটা তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মশলাটা একটু নাড়া হলে এর মধ্যে আমি অ্যাড করে দিব কুচি করা রসুন। রসুনটা দেওয়ার সাথে সাথে দেখুন কীরকম ফেনা ফেনা হয়ে যাবে, তাই অনবরত নেড়েচেড়ে রসুনটা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। মরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি ঝাল বেশি খান তাহলে এখানে মরিচটা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা বাটা ব্যবহার করছি, আপনারা যদি কালোটা দেন তাহলে পরিমাণে একটু কম দেবেন। এবার মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি সেদ্ধ করে রাখা জলপাইগুলোকে একদম ম্যাশ করে নিয়েছি এবং সেগুলোকে এখানে অ্যাড করে দেব। জলপাইগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং মশলা এবং জলপাইটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। একটু সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। কিছু সময়ের পর আমি যে গুঁড়ো করে রেখেছিলাম মশলা, সেখান থেকে 2 চা চামচ পরিমাণ মশলা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এবং কিছুটা মশলা উঠিয়ে রাখবো নামানোর আগে সেই মশলাগুলোকে আমি ব্যবহার করার জন্য। মশলাটাকে আমি মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য, যাতে ভালোভাবে জলপাইগুলো কষে যায়। এবার অ্যাড করে দিচ্ছি চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি যেহেতু একটু টক মিষ্টি খাবো, তাই আমি এখানে 1 কাপের চেয়ে একটু কম দিয়েছি। যদি আপনারা মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে পুরো 1 কাপ দিবেন। দেখুন চিনিটা গলে মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে এবং আচার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। ভিনেগার দিলে আচারটা আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই প্রায় 1 বছরের মতো রেখে খেতে পারবেন। এবার ভিনেগারটাকে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল দিলেই আমাদের আচারটা রেডি হয়ে যাবে। এই তো আচারের উপর দিয়ে সম্পূর্ণ তেল ভেসে উঠেছে এবং আচারটাও একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আচারটাকে আমি নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করছি। নামানোর আগে 2 চা চামচ পরিমাণ গুঁড়ো করা মশলাটা আমি অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।